মা হচ্ছে না বনলতা, সত্যিটা লাজুকে জানিয়ে দিল ডাক্তার। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় একটার পর একটা কারসাজি করেও যখন অনুভবকে নিজের কাছে আনতে পারেনি বনলতা, তখনই মোক্ষম চালটা চেলে দেয়। সবাইকে এটা বোঝানোর চেষ্টা করছে যে সে প্রেগনেন্ট, অনুভবের সন্তানের মা হতে চলেছে। এরপর নিজের মায়ের সাথে ফোনে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে বনলতা আর বলে, মা, তোমাকে যে যেমন যেমন বলবো তুমি ঠিক তেমনই করবে। এদিক ওদিক করলে কিন্তু তুমিও ফাঁসবে আর সাথে আমিও ফেসে যাব। এরপরে সুনিতা বলে, হ্যাঁ রে বন্যা, এই রিস্কটা নেওয়ার কি কোনো দরকার ছিল? কেন যে তুই এই রিস্কটা নিতে গেলি সেটাই আমি বুঝতে পারছি না। বনলতা তখন বলে, আমি এই রিস্কটা নিতে চেয়েছিলাম, তুমি বুঝবে না মা। অনুভব আমাকে যেই কথাগুলো বলেছিল সেগুলোর যে কত বড় জ্বালা, আর সেই জ্বালা থেকেই আমাকে এই কথাগুলো বলতে হবে। হ্যাঁ, আমি এই কাজটা করব। তুমি ওদেরকে এটা বলবে যে 3 থেকে 5 মাসের মধ্যেই তুমি আমাকে এখান থেকে নিয়ে যাবে আর তারপর তোমার কাছে রাখবে। তখনই সুনিতা বলে, 5 মাস পর যখন সব কিছু চেঞ্জ হবে তখন তুই কি বলবি? বনলতা বলে, তখন একটা অ্যাক্সিডেন্ট হবে আমার আর তারপরে সব কিছু শেষ হয়ে যাবে। কিন্তু এই কদিন আমি জাস্ট অনুভবকে আমি কিছুতেই ওই লাজুর কাছে যেতে দেব না, কিছুতেই না। এরপরেই বন্যার কথা শুনে সুনিতা বলে, তুই যেটা করছিস সেটা যে কত বড় রিস্ক তুই হয়তো এখন বুঝতে পারছিস না। যবে বুঝবি তবে হয়তো অনেক কিছুই দেরিতে হয়ে যাবে রে। আমি বারবার করে বলছি তুই এটা করিস না। কিন্তু বনলতা তার মায়ের কথাও শুনতে চায় না আর বলে, আমাকে আমার মতন করতে দাও। এর মাঝখানে চলে এসেছে শ্রী আর বলে, বনলতা, কোনো খবর আছে নাকি? এরপর বনলতা প্রমাণ দেখিয়ে দেয় আর তখনই শ্রী খুশি হয়ে যায় আর বলে, যাক বাবা, বাড়িতে তবে একটা খুশির খবর এলো। আমি যে কি খুশি হয়েছি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি একটু ডাউট করছিলাম কিন্তু দিদিভাই বলেছিল আর দিদিভাইয়ের কথাটাই একেবারে সত্যি হয়ে গেছে। আমি খুব খুশি হয়েছি। বাড়িতে নতুন সদস্য আসবে, মা জানলেও খুব খুশি হবে। আমি যাই, গিয়ে বাড়ির সবাইকে খবরটা জানিয়ে দিই, কি বলো? বনলতা বলে, হ্যাঁ আন্টি, তুমি যেমনটা বলবে। এরপরে শ্রী বলে, শোনো, এই বাড়িতে এখন থেকে তোমার যা যা দরকার হবে, তোমার কোনো সমস্যা হলে আমাকে বলবে, কারণ আমি তো তোমার আরেক মায়েরই মতো, তাই না? তুমি কিন্তু কোনো সময় দ্বিধাবোধ করবে না। এই সময়টা খুব সাবধানে থাকতে হয়, খুব যত্নে রাখতে হয় নিজেকে, কারণ এই সময়টাই সবথেকে কঠিন সময়ের মধ্যে একটা। আশা করছি আমি তোমাকে বোঝাতে পেরেছি। বনলতা বলে, চিন্তা করো না আন্টি, তোমরা যেমন যেমন বলবে আমি ঠিক তেমনই করব। আমি তোমাদের কথার অবাধ্য হব না। শ্রী তখন বলে, বাহ, তাহলে তো খুবই ভালো। এরপরই সবাইকে খবরটা দিয়ে দেয় শ্রী আর সবাই তো খুবই খুশি হয়ে যায়। তখনই জেঠিমণি বলে, বাড়িতে এতদিন পর আবার একটা নতুন সদস্য আসছে। সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে। আর বনলতা যে খবরটা আমাদের দিল, এই খবরটা শোনার পর মন একেবারে খুশিতে ভরে গেছে। তখনই চলে এসেছে লাজু আর লাজু এসে বলে, নাও নাও নাও, সবাই মিষ্টি মুখ করো। এত বড় একটা সুখবর আর মিষ্টি মুখ হবে না, সেটা কি হতে পারে? সবাইকে মিষ্টি খাইয়ে দেয় লাজু। এরপরেই যখন অনুভবের কাছে যায়, অনুভব তো মিষ্টি খেতেই চায় না, তবুও লাজু বলে, মিষ্টি না খেলে কি করে হবে, নাও মিষ্টিটা খাও। এরপর অনুভব ভাবে, কি করে তোমাকে বোঝাবো লাজু, বনলতার প্রেগনেন্সিটা নিয়ে আমার একটা শুরু থেকেই খটকা লেগে আছে, কিন্তু আমি সেটা এখন কাউকেই বলে বোঝাতে পারবো না। যতক্ষণ না প্রমাণ পাচ্ছি ততক্ষণ পর্যন্ত কাউকে কিছু বলাটাও ঠিক কাজ হবে না। এদিকে লাজু বলে, বনলতা দিদি, এখন থেকে কিন্তু তোমাকে খুব সাবধানে থাকতে হবে, কিছু কিছু জিনিস খুব মেনে চলতে হবে। আশা করছি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। বনলতা বলে, তুই কিচ্ছু চিন্তা করিস না লাজু, আমি তো বলেইছি আমি সবার কথা শুনেই চলবো আর কোনো রকমের কোনো ভুল করব না। জেঠুমণি বলে, কিন্তু তুমি কোন ডক্টর দেখাবে সেটা তো বলো, তোমাকে তো ডক্টরের চেকআপে যেতে হবে, তাই না? বনলতা তখন বলে, হ্যাঁ সে তো যেতে হবে, আমি একজন ডক্টরের সাথে কথা বলেছি, অ্যাপয়েন্টমেন্টটা বুক করব, তারপরেই তাকে দেখাবো। এরপর লাজু বলে, আমাদের যে ম্যাডাম মালবিকা ম্যাডাম, তিনি খুব ভালো একজন গাইনোকোলজিস্ট, তুমি যদি তাকে দেখাও তাহলে আমি ব্যবস্থা করে দিতে পারি। জেঠুমণি বলে, কি যেন নামটা বললি? হ্যাঁ, উনি তো খুবই বড় একজন ডাক্তার। বনলতা, তুমি এক কাজ করো, তুমি ওনাকে দেখাও, তাহলে খুব ভালো হবে। আর শুনেছি তো ওনার সাথে অ্যাপয়েন্টমেন্টই বুক করা যায় না, আর যেখানে লাজু দায়িত্ব নিয়েছে আমার মনে হয় তুমি ওখানেই যাও, তোমার ডাক্তারের রাস্তা তো এখনও অনেকটা দেরি আছে না। এরপরেই শ্রী তখন বলে, সেই তো, লাজু যখন ব্যবস্থা করে দিচ্ছে তখন আর সমস্যা কি? এরপর বনলতা মনে মনে ভাবে, উফ,
লাজুটাকে এখনই এইসবের মাঝখানে ঢুকতে হলো। কি যে করে না মেয়েটা, জাস্ট বিরক্ত লাগে। অনুভব ভাবে সবাইকে সত্যিটা বোঝাবো কি করে, যে আমি কোনো ভুল করিইনি, কিন্তু এটা কি করে সম্ভব? বনলতা নিশ্চয়ই এবার কোনো অন্য চাল দিয়েছে। আর এরপর অনুভব সব কিছু ভাবতে ভাবতে নিচে চলে আসে। অনু এসে বলে, কিরে ছোটদা ভাই, ওখানে এত কথা হচ্ছে আর তুই কিনা এইভাবে এখানে চলে এলি, কি করছিস বলতো? তখনই অনুভব বলে, আমার ওখানে ভালো লাগছে না তাই চলে এসেছি। কেন, কিছু প্রবলেম হয়েছে? অনু বলে, তুই মুখেই বলিস যে বৌদিভাইকে তুই পছন্দ করিস না, কাজের ক্ষেত্রে তো মোটেও তেমনটা দেখছি না, তাই না? অনুভব বলে, শোন অনু, এখন এসব নিয়ে কোনো কথা বলতে আমি চাইছি না, তুই বেকার বেকার ঝামেলাগুলো করিস না তো। অনু তখন বলে, কি বেকার বেকার ঝামেলা করলাম, যেটা বলেছি ঠিকই বলেছি। এদিকে লাজুর সিদ্ধান্তে রাজি হয়ে যায় বনলতা। বনলতা ভাবে যাই হয়ে যাক না কেন, লাজুকে ভেতরে যেতে দেওয়া যাবে না। লাজু যদি ভেতরে যায় তাহলেই সব কিছু বানচাল হয়ে যাবে। এরপর লাজু তো অনেকক্ষণ আগে গিয়ে অপেক্ষা করতে থাকে, তারপরেই চলে এসেছে বনলতা তার মাকে নিয়ে। আর বনলতাকে দেখে লাজু বলে, এসে গেছো? ম্যাডাম অনেকক্ষণ থেকে তোমার জন্য অপেক্ষা করছে, চলো যাবে তো তাড়াতাড়ি। বনলতা বলে, শোন না লাজু, আমার না খুব লজ্জা লাগছে, তুই বরং এখানে থাক, আমি মাকে নিয়ে যাচ্ছি। তখন লাজু বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু ম্যাডাম আমাকে বলেছিল ভেতরে যেতে, বাট তুমি যখন চাইছো না তখন আমি আর তোমাকে জোর করব না, যাও গিয়ে ম্যাডামের সাথে কথা বলো। এরপরেই ডাক্তারের কাছে চলে এসেছে বনলতা। বনলতাকে চেক আপ করতে থাকে ডাক্তার। আর চেক আপ করার পরেই সুনিতা অর্থাৎ বনলতা মায়ের সাথে কথা বলে যে আপনি দেখেছিলেন দুটো দাগ ভেসে উঠেছিল কি না? তখনই সুনিতা বলে, আসলেও যখন কিটটা দিয়ে টেস্ট করেছে তখন তো আমি ছিলাম না, ওর শ্বশুরবাড়িতেই টেস্টটা করেছে, তবে যেটুকু বলেছিল সেটুকু হিসেবেই বলছি যে হ্যাঁ। এরপর ডাক্তার বলে, কিন্তু আমরা সেরকম কোনো লক্ষণ দেখতেই পেলাম না, হয়তো কোথাও একটা ভুল হয়েছে। বনলতা এসে বলে, না না, আপনি এসব কি বলছেন, আপনি এসব বলবেন না, দেখুন আমার হাজব্যান্ড বাচ্চা নেওয়ার জন্য খুবই জোর করছে, এখন এই সমস্ত কথা বললে হয়, আমি নিজে দেখেছি। কিন্তু ডাক্তার কিছুতেই বুঝতে পারছে না এটা কি করে সম্ভব হতে পারে। আসলেই তো বনলতা প্রেগনেন্ট না, মিথ্যে কথা বলছে, সেটা ডাক্তার বুঝতে পেরে গেছিল। এরপরেই দেখা যায় যে বনলতা আর তার মা বাড়ির দিকে রওনা দেয়, আর লাজুর সাথে ডাক্তার কথা বলে আর বলে, ওনার কিন্তু কোনো প্রেগনেন্সির লক্ষণই নেই, উনি বলছে ওনার হাজব্যান্ড নাকি বাচ্চা নেওয়ার জন্য জোর করছে, কিন্তু পুরো ব্যাপারটাই আমার কাছে একটু অন্য রকমের লাগলো। এরপরেই লাজু ভাবে, খিটকেল বনলতা দিদিকে বাচ্চা নেওয়ার জন্য জোর করছে। এরপর অনুভব বারবার করে লাজুকে ফোন করতে থাকে, কিন্তু লাজু আর ফোনটা রিসিভ করে না, ভাবে বনলতা দিদির সাথে জোর করছে আর আমাকে ফোন করছে, এসব আর হতে পারে না। কিছুতেই লাজু আর অনুভবকে কিছুতেই সহ্য করতে পারে না। আর এদিকে অনুভব জানেই না যে বনলতা কত বড় একটা ষড়যন্ত্র আবার করেছে। বনলতা যে মা হচ্ছেই না সেটাই কিন্তু এবার সবার সামনে জানাতে চলেছে অনুভব নিজে।